রাত প্রায় 9টা 9:30। ওদের মধ্যে প্রায় 10 থেকে 15 বছর বা 15-16 বছর বলা শুনলাম গাঁজা নিয়ে বৈশা গাঁজা খাইতেছে। দূর থেকে আমরা দৌড়ে আইসা আমরা ধরার চেষ্টা করতেছি, মানে আমরা আলাপ পাই। এবার বুঝা দেখেন পরিস্থিতি কতটা খারাপ। আমার এলাকার মধ্যে মাদকের ভয়াবহতা এমন হারে বেড়ে গেছে যেটা কল্পনার ভাষাকেও হার মানাবে। প্রত্যেকটা অভিভাবকের কাছে 2 হাত জোর করে বিনীত ভাবে অনুরোধ করতেছে, আপনার সন্তানকে দেখে রাখুন, আপনার সন্তান কি করতেছে, কই যাইতেছে, কার সাথে মিশতেছে, অন্তত এই খোঁজ খবর গুলা রাখুন। আপনার সন্তানকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান। আমরা আমাদের এলাকার মধ্যে সকল ধরনের মাদকের বিরুদ্ধে আমরা কাজ করবো ইনশাল্লাহ। সকল ধরনের মাদক থেকে আমরা ইনশাল্লাহ সবাই নিজেরও শরীর থাকবো, ইনশাল্লাহ সবাইরও এর পক্ষ থেকে আমরা সহায় রাখবো। আর আমরা যদি আশেপাশে যদি কারো এই অবস্থার মধ্যে দেখি, ইনশাল্লাহ আমরা ধরি, আমরা প্রশাসনকে খবর দিতে চেষ্টা করবো। যেরকম আজকেও একটা অঘটন ঘটছিল, সবাই মিলে আমরা এখানে গেছি উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু যাই হোক, তো এলাকা আমাদের, আমরা এলাকা বাঁচাইতে হইব। এলাকা বাঁচানোর জন্য হইলো আমরা সবাই সক্রিয় থাকবো। আর এই মাদকের বিরুদ্ধে আমরা কেউ না জড়াই, অন্তত এইগুলার বিরুদ্ধে না জড়াই। আমরা বিকালে 1 ঘন্টা 2 ঘন্টা দরকার ক্রিকেট খেলবো, দরকার অন্যান্য কাজের মধ্যে আমরা জড়াবো। কিন্তু মাদক হ্যাঁ, ফুটবল খেলবো, দরকার রাইতে অনেক সময় কাজ না থাকলে সন্ধ্যার সময় এই কলেজের সামনে চা খাই আমরা আবার সরে যাবো। কিন্তু রাত্রে আড্ডা ছাড়ানোর দরকার নাই। আর এরকম জুয়া নেশা এগুলার দিক থেকে আমরা সবাই সরে রাখবো। আমরা ইনশাল্লাহ এগুলার দিক থেকে সরমু। আর ইনশাল্লাহ আমরা উপলতারে মাদক মুক্ত করবো। সবাই এরাতে রাজি আছি? সবাই ইনশাল্লাহ মাদকের বিরুদ্ধে কাজ করবো। আর আজকের পর থেকে যেখানে এই জিনিসগুলো দেখা যাবে আমরা এর বিরুদ্ধে প্রতিকার করবো। ঠিক আছে? ইনশাল্লাহ এটাতে মনে থাকে।